আমার ছেলেটা আজকের দিনে অনেক খুশি ছিল, কারণ ও এখনও কিন্তু ওইভাবে ওর চাচাদের ভালোবাসা পায়নি। বলতে গেলে ওইভাবে কি এখনও কাছ থেকে কোনো চাচার ভালোবাসাই পায়নি, কারণ হচ্ছে ওর চাচা দুইজনই হচ্ছে বাহিরে থাকে, ওর বাবাও বাহিরে থাকে। তো ও সন্ধ্যাবেলা ঘুম পড়ছিল, সেখানে ঘুম থেকে উঠে দেখলো যে ওর সামনে অনেক খাবার দাবার আছে। আসলে এগুলো আমি ওকে কখনো খাওয়াই না, তো যেহেতু ওনারা ভালোবেসে নিয়ে এসেছে তো সব কিছুর সামনে দিলাম। ওইখান থেকে এই রোলটা শুধু পছন্দ করে খেয়েছিল। তো সবার কি অবস্থা, সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বলেন তো, ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন এরকম একটা ভিউ, উঠানে সবসময় এরকম ফুল গাছ থাকে, তাহলে কেমন লাগবে? আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল, আর আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। তো এখান থেকে আবার আমার ছেলে একটা ফুল ছিঁড়ে ফেলেছিল, তো সেই ফুলটা আমি এবার এভাবে বড় করে ওর হাতে দিয়েছিলাম। দেখেন না কত ফুল আর কত ফুল, আর উঠানে অনেক কিছু সবজি ছিল। আসলে আমার শ্বশুর বাড়িতে আমরাও কিন্তু গ্রামে থাকি, কিন্তু আমরা এমনভাবে থাকি যে মনে হয় শহরে থাকি। আমাদের বাসায় কোনো শাক সবজি বা কোনো কিছু তো আমরা লাগাই না, চাষ করি না, সব কিছু কিনে খাইতে হয়। আর আমাদের কোনো মুরগি, তারপরে কবুতর, হাঁস, তারপরে হচ্ছে গরু কিছুই নেই, ছাগল এগুলো কিছুই নেই। আর আমার খালা শাশুড়িদের বাসায় দেখেন এরা সব কিছু, মানে যত প্রকারের সবজি আছে সব কিছু এদের বাসায় আছে। আর এখানে দেখেন কাকাতুয়া পাখি, এগুলো এত সুন্দর ডাকে, অনেক ভালো লাগতেছিল। আমার ছেলে মানে এখানে গিয়ে অনেক খুশি হয়েছিল, কারণ ও এরকম পছন্দ করে, হাঁস মুরগি গরু ছাগল থাকবে। ওখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে এটাই হচ্ছে আসল গ্রাম, আর আমরা যেখানে থাকি ওইটা হচ্ছে নকল গ্রাম। এই আর কি। আমি আর শ্বশুরবাড়ির গ্রামেও অনেকে সব কিছু পালে, কিন্তু আমরা কিছুই পালি না। আমার ইচ্ছা আছে আমি অনেক হাঁস মুরগি পুষবো, আমার ছেলে ওদের খাইতে দিবে। আমার ছেলেও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, কিন্তু কেন জানি এখনও কিছু ওইভাবে পুষতে পারিনি। ইনশাল্লাহ পুষবো, এই আর কি। তো দেখে খুবই ভালো লাগতেছিল, ও চাউল খাইতে দিচ্ছিল। আর ওর অনেক বাচ্চা ভয় পায়, কিন্তু ও খুব ভালোবাসে এদেরকে, এই কারণে হয়তো বড় নারকেলটা হালকা একটু নষ্ট আছে, এই কারণে ওইটা কিন্তু ফেলে দেয়নি। দেখেন ওইটা দিয়ে এখানে দুধ বানিয়ে ফেলতেছে, দুধ না সরি, তেল বানিয়ে ফেলবে, খাঁটি নারকেল তেল হবে এটা। তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব। আর আমরা হলে তো নারকেলটা ফেলেই দিতাম। আসলে আমার খালা শাশুড়ি এরকম অনেক কাজই করে, কোনো কিছু নষ্ট হতে দেয় না, কিছু না একটা কিছু করে ফেলে। আর এখানে যে সেই পিঠে বানিয়ে ফেললো, আপনারা কি বলেন জানি না, আমরা তো এটাই বলি। এরপর হচ্ছে যা থাকলে কত মজা, দেখেন তো আমার কিন্তু কোনো যা নেই, এটা হচ্ছে মানে যা আছে খালা শাশুড়ির ছেলে দুইটা বিয়ে করছে তারা। তো ওদের কাছে আবদার করলাম, দেখেন বড়ই বেটে নিয়ে এসেছে, এই পাশে হচ্ছে টমেটো মাখা করে নিয়ে এসেছে। নিজে তো মাখাই খাই, কিন্তু অন্য কেউ যখন মাখিয়ে এনে সামনে দেই ওই জিনিসটা অনেক ভালো লাগে। তো আমাকে এনে দিচ্ছিল যে আপু খান, তো আমি এত খুশি হয়ে গিয়েছি দুপুরবেলা। এরপর চলে গেল চাউল কোটার জন্য, মানে আমি বলেছিলাম যে খালা আমি কিছু গুড় নিয়ে, মানে চালের গুঁড়া নিয়ে যাব, যে আমার ছেলেকে খাওয়াবো বা আমি বাসায় গিয়ে কিছু পিঠা বানাবো, এই কারণে। তো অনেকগুলো চাউল ভিজিয়ে নিয়ে গেল, এখন ঢেঁকিতে করে মানে গুঁড়ো করে নিয়ে আসবে। তো ওখান থেকে আমি অনেকগুলো গুঁড়ো নিয়ে এসেছি, মানে চালের গুঁড়ো নিয়ে এসেছি। আর এখানে দুপুরবেলা আবার একটু ভিডিও করতেছিলাম, মানে দুপুরবেলা সব কিছু মনে হচ্ছিল বেশি তরতাজা, মানে রোদটা পড়েছিল এই কারণে। আর এখানে দেখেন এদের বাসায় কিন্তু ওই পাখিগুলোও ছিল, এগুলো পুরো মানে দেশি মুরগির মতো হেঁটে বেড়াচ্ছে, সব কিছু খাওয়া দাওয়া করতেছে। আর এই পাশে দেখেন কত বড় বড় আম ঝুলে আছে। আমার কাছে মনে হয় এগুলো দেখতেও ভালো লাগে, আর এগুলো কাজ করতেও ভালো লাগে। আর আমাদের বাসায় এরকম কোনো কাজই নেই, তারপর আমাদের বাসায় আমরা কোনো ধান লাগাই না, মানে কিনে খাই এরকম। আর দুপুরবেলায় যে রান্না বাড়া মাটির চুলায় করতেছিল, এখানে হচ্ছে গরুর মাংস, মাছ ভুনা, ডিম ভুনা করতেছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাব। তো ওদের আবার দোকানও আছে, এখানে হচ্ছে ওদের গার্মেন্টসের দোকান, তো ওখানে একটু গেলাম। ও বলছিল যে ভাবি আমার দোকানে একটু আসবেন, তো দোকানেও একটু গিয়েছিলাম, দোকানে যে একটু ঘুরে ঘাড়ে দেখতেছিলাম এই আর কি। তো এখানে এসেও আমার ছেলে অনেক খুশি, সে তো মানে মনে হচ্ছিল সে দোকানের, ওরই দোকান, ও সব কিছু দেখাচ্ছিল আমাদেরকে। লাস্টে ওর একটা প্যান্ট পছন্দ হয়ে যায়, সেটা আমাকে দিয়ে আম্মু নাও নাও, এই আর কি। তো ওর সব কিছু মিলে অনেক ভালো লেগেছে, এরকম একটা পরিবেশই চাইও। তো এইখান থেকে একটা প্যান্ট ওর পছন্দ হয়ে যায়। লাস্টে ওর কাকুর জন্য কিছু, গরম তো পড়ে গেছে, তো গরমের জন্য কিছু জামা কাপড় দিয়ে দিয়েছিল ওর জন্য।
আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপুরা, তোমাদের কি এরকম গ্রাম ভালো লাগে? মানে এরকম হাঁস মুরগি গরু ছাগল সব কিছু থাকবে এরকম ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।